হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলবো বিস্কুট। চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করছি এই বিস্কুট। তবে তার আগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দাও নিতে পারেন। এখানে আমি নিয়েছি গুঁড়া চিনি। আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন বা বাজার থেকে কিনেও আনতে পারেন, এগুলো পাওয়া যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন এই সকল উপকরণ শুকনা মেখে নিব, খুব ভালোভাবে মিশিয়ে নিব। শুকনা উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সাদা সয়াবিন তেল। আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, বাটারও ব্যবহার করতে পারেন, আপনাদের ইচ্ছা। এখন আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর তেল দিয়ে আটাটা মাখলে এটা মুঠ করলে ভেঙে যায়। দেখতে পাচ্ছেন এখানে আমি মুঠ করার পর এগুলো এভাবে ভেঙে যাবে। তারপর এখানে অল্প অল্প করে দুধ অ্যাড করে দিব আর ডোটা তৈরি করে নিব। একবারেই সবটা দুধ দিয়ে দিব না, কারণ আমরা এখানে মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নিব। এই জন্য অল্প অল্প করে দুধ দিয়ে মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এখানে একটি ট্রে নিয়েছি এবং ট্রেতে তেল ব্রাশ করে নিয়েছি। এটাতেই আমরা বিস্কুটগুলো বেক করতে দিব। এখন তৈরি করে নিচ্ছি বিস্কুটগুলি। ভালোভাবে খেয়াল করুন আমি কিভাবে তৈরি করছি এবং বিস্কুটের পুরুত্ব কেমন রাখছি। আপনারাও চেষ্টা করবেন এরকম রাখার। আমি এখানে প্লাস্টিকের একটা জিনিস নিয়েছি রাউন্ড টাইপের। এটা দিয়েই বিস্কুটগুলিতে শেপ দিয়ে নিব। আপনারা আপনাদের ইচ্ছা মতো বিস্কুটে শেপ দিতে পারেন, 4 কোণা 3 কোণা বা যে কোনো রকম ইচ্ছা হাত দিয়েও তৈরি করে নিতে পারেন। আমি এভাবে রাউন্ড শেপের করে নিয়েছি, আমার কাছে এটাই ভালো মনে হয়েছে। আমি তুলে দেখাচ্ছি, খেয়াল করুন বিস্কুটের পুরুত্বটা খুব মোটা না আবার খুব চিকনও করিনি। সবগুলি বিস্কুট তৈরি করে নিয়েছি। এখন এর ওপর থেকে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিব। আপনারাও আপনাদের ইচ্ছেমতো ডিজাইন করে নিতে পারেন। ডিজাইন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। এখানে আমি কিছুটা দুধ নিয়েছি আর এর মধ্যে চিনি দিয়ে গুলে নিয়েছি। বিস্কুটের ওপর থেকে এই দুধটা দিয়ে দিব। এখন এর ওপর থেকে সাজানোর জন্য বাদাম দিয়ে দিব। আপনারাও আপনাদের ইচ্ছে মতো সাজিয়ে নিতে পারেন। আমি এভাবে সাজিয়ে নিয়েছি। এখন নিয়ে যাব বেক করার জন্য। আমি 20 মিনিট বেক করে নিব। আমি চুলায় 20 মিনিট বেক করে নিয়েছি। এটা নিচের সাইডটা দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে। নিচের সাইডটা একদম পোড়ে নি, আবার কাঁচাও নেই। আমি ওপরের সাইডটা দেখিয়ে দিচ্ছি। ওপরের সাইডটা এরকম হয়েছে। চুলায় বেক করার জন্য ওপরের সাইডে কালার আসেনি। ওভেনে বেক করলে ওপরের সাইডেও খুব সুন্দর কালার আসতো, বেকিংয়ের যে কালারটা। আর বিস্কুটগুলি খুবই ক্রিস্পি হয়েছে। আর অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে পুড়ে যাওয়ার আগে এটা অবশ্যই নামিয়ে নেবেন এবং গরম থাকা অবস্থায় এটা শক্ত হবে না। ঠান্ডা হওয়ার পর এগুলো ক্রিস্পি হয়ে যাবে। লকডাউনে যেহেতু বাসা থেকে বের হওয়া যাচ্ছে না, তাই এভাবে বাসায় তৈরি করে ফেলুন মজার বিস্কুট। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি।